বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের ৪র্থ বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনলাইন ক্লাসের আজকের বিষয় হলো স্টাডি অফ মেজর রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। আমি প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক তোমাদের আজকের ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজে চলবে, অন্যকে চলতে বলবে। আশা করি এই বিপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করবেন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি অফ মেজর রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, আমরা ধর্ম সম্পর্কে জানি বুঝি, কিন্তু কতটুকু কিভাবে জানি বুঝি সেটা আমাদের বিষয়টাকে স্পষ্ট করতে হবে। যে ধর্ম, পৃথিবীতে বহু ধর্ম আছে। তোমাদের এই বিষয়ে পৃথিবীর প্রধান কয়েকটি ধর্ম পড়ানো হচ্ছে। এই বিষয়ে আমি মনে করব তোমাদেরকে রিলিজিয়াস কনসেপ্টটাকে আরও স্পষ্ট করবে, স্পষ্ট করা উচিত, স্পষ্টভাবে জানা উচিত। কেননা তুমি একটা ধর্মকে অনুসরণ করি, এটা কীভাবে অনুসরণ করা উচিত, কীভাবে মানা উচিত নয়, সেই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করে জানতে হবে। প্রথমেই তোমাদেরকে বলছি, মানব সমাজের সাথে ধর্মের একেবারেই অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। সমাজবিজ্ঞানীদের ভাবনায় এমন কোনো সমাজের অস্তিত্ব পাওয়া যাবে না যেখানে কোনো রকম ধর্মবিশ্বাস বা ধর্মীয় মূল্যবোধ নেই। প্রকৃত বাস্তবে যে কোনো সামাজিক গোষ্ঠীর জীবনধারার মধ্যে কোনো না কোনো রকমের ধর্মের ধারণা পরিলক্ষিত বা বিদ্যমান। তবে সব সমাজ ব্যবস্থায় ধর্মের প্রকৃতি ও অর্থ এক নয়। প্রাচীন ও নবীন এবং প্রধান ও অপ্রধান প্রভৃতি সব রকম ধর্মমত ধর্মীয় রীতিনীতিও একরকম নয়। মানব জীবনের প্রায় সব দিক জুড়েই রয়েছে ধর্মের অবস্থান। আমি ছাত্র জীবনে সাবসিডি পড়ছিলাম নৃতত্ত্ববিদ্যা। সেখানে আদিম যুগের মানুষের মধ্যে ধর্মের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মানুষ যখন আন্ডান হয়ে যেত, কিছুই করার ক্ষমতা থাকতো না, তখন কোনো বৃক্ষতলে বসে সে এক পরম শক্তির অস্তিত্বের সন্ধান করার জন্য চেষ্টা করত। তাই সমাজবিজ্ঞানীদের মধ্য থেকে ধর্মের সংজ্ঞার উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তাহলে ধর্মের পরিচয় কি? রিলিজিয়ন, ইংরেজি থেকে রিলিজিয়ন বলা হয়। শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। রি অর্থ পুনরায় এবং লেজার শব্দের অর্থ যুক্ত করা বা বেঁধে রাখা। সুতরাং রিলিজিয়ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো যা আমাদের সমাজকে পুনরায় যুক্ত করে, পুনরায় একত্রিত করে, পুনরায় একতাবদ্ধ করে, সেটি হলো রিলিজিয়ন। ইংরেজি রিলিজিয়ন শব্দের বাংলা প্রতিশব্দ হলো ধর্ম। ধী ধাতুর সাথে মন প্রত্যয় যোগ করে শব্দটির ধর্ম কথাটির উৎপত্তি হয়েছে। ধী অর্থ হলো ধারণ করা, অর্থাৎ যা আমাদের ধারণ করে কিংবা যাকে ধারণ করে আমাদের জীবন দ্বারা বহমান, তাই ধর্ম। কি বললাম? ধী অর্থ ধারণ করা, অর্থাৎ যা আমাদের ধারণ করে কিংবা যাকে ধারণ করে আমাদের জীবন দ্বারা প্রবাহিত
বা জীবন দ্বারা প্রবাহমান বা বহমান তাকে ধর্ম বলা হয়। তাহলে পারিভাষিক সংজ্ঞা কি? সমাজবিজ্ঞানীদের মধ্য থেকে অনেকেই, তোমরা একটা কথা বুঝতে হবে, আমরা সবাই জানি ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম এবং খোদা প্রদত্ত ধর্ম, সেই কথা কিন্তু পরে আসবে। এখন চলমান ঘটমান বিশ্বে সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, ধর্মতত্ত্ববিদদের বিভিন্নজন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাগুলোর মধ্য থেকে কয়েকটি আমি তোমাদেরকে বলছি। সমাজবিজ্ঞানী ইমাইল দুরখেইমের মতে, রিলিজিয়ন ইজ এ ইউনিফাইড সিস্টেম অফ বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস রিলেটিভ টু সিক্রেট থিংস। অর্থাৎ ধর্ম হচ্ছে পবিত্র জগৎ সম্পর্কিত বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের এক সমন্বিত ব্যবস্থা। কি বললাম? ধর্ম হচ্ছে পবিত্র জগৎ সম্পর্কিত বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের এক সমন্বিত ব্যবস্থা। কে বলল? ইমাইল দুরখেইম, বিখ্যাত সমাজবিজ্ঞানী। জেমস ফ্রেজার নামে আরেকজন সমাজবিজ্ঞানী আছে, তার গোল্ডেন বুক বিখ্যাত গ্রন্থ, সেখানে বলছেন propitiation or conciliation of power superior to man which are believed to direct and control the course of nature and of human life. ধর্ম হলো মানুষের থেকে উন্নত বিভিন্ন শক্তি বা প্রকৃতির ধারা, যা মানব জীবনের গতিপথ নির্দেশ ও নিয়ন্ত্রণ করে বলে বিশ্বাস করা হয়, তাদের প্রসন্নতা বা সন্তুষ্টি বিধান। তোমরা জানো প্রত্যেক ধর্মের মানুষই কোনো এক অলৌকিক শক্তির সন্তুষ্টি বিধানের জন্য ধর্ম পালন করে থাকে। তৃতীয়ত, ইবি টেইলর, একজন সমাজবিজ্ঞানী তত্ত্ববিদ, তিনি সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিয়েছেন, আত্মিক জীবে বিশ্বাস। রিলিজন হচ্ছে আত্মিক জীবে বিশ্বাস করা। আরেকজন সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী সিআর এম্বার বলেন, ধর্ম হচ্ছে এমন কোনো আচরণ, বিশ্বাস বা চর্চা যা কোনো অতি প্রাকৃতিক শক্তির সাথে সম্পর্কিত। ষষ্ঠত, ম্যাক্স মুলার বলেন, রিলিজিয়ন হচ্ছে অসীমের প্রত্যক্ষণ বা উপলব্ধি। অসীমের প্রত্যক্ষণ বা উপলব্ধি হচ্ছে রিলিজিয়ন বা ধর্ম। কান্টের মতে রিলিজিয়ন হচ্ছে আমাদের সব কর্তব্যকে ঐশ্বরিক আদেশরূপে স্বীকার করে নেয়া। আমাদের সব দায়িত্ব এবং কর্তব্যকে ঐশ্বরিক আদেশরূপে স্বীকার করে নেয়াকেই রিলিজিয়ন বলা হয়। সর্বোপরি এই সংজ্ঞাগুলোর সম্মিলনে একটি কমন সংজ্ঞা এইরকম যে রিলিজিয়ন অথবা ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস করার নামই হলো রিলিজিয়ন বা ধর্ম। এই সংজ্ঞাগুলোর থিংস মূলত এটাই, অতি প্রাকৃত শক্তি, মহান শক্তি, ঐশ্বরিক শক্তির সন্ধান এবং তার উদ্দেশ্যেই আমাদের আচার অনুষ্ঠান লালিত পালিত হয়, সেটাকেই আমরা ধর্ম বলে মেনে নিচ্ছি। তাহলে মানব জীবনের ধর্মের কি প্রকৃতি, কি স্বরূপ বা কি বৈশিষ্ট্য বিদ্যমান, সেই বিষয়ে এখন আমি বলছি তোমাদেরকে। ধর্মের আবিধানিক অর্থ এবং পারিভাষিক কতগুলো সংজ্ঞা বললাম। এখন ধর্মের প্রকৃতি কি, ধর্মের কি বৈশিষ্ট্য লালন করে, তাহলে এখানে প্রথমেই বলা যায় যে সৃষ্টিকর্তায় বিশ্বাস। পৃথিবীর সকল কাল ও দেশের ধর্মসমূহের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো প্রতিটি ধর্মই কোনো না কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। সৃষ্টিকর্তা একজন নাকি একাধিক, তার প্রকৃতি কেমন, তিনি কি স্ত্রী সন্তান ধারণ করেন অথবা ধারণ করেন না,
তা নিয়ে ব্যাপক মতানৈক্য থাকলেও সৃষ্টিকর্তা থাকার বিষয়টি সব ধর্মই মেনে নিয়েছে। প্রকৃতপক্ষে এক বা একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাসের উপরেই ধর্মসমূহের মৌলিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা জানো, আমরাও জানি, আমরা একক ঈশ্বরে বিশ্বাস করি, একক সত্তায় বিশ্বাস করি। আমাদের পাশেই কেউ আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা অসংখ্য সত্তায় বিশ্বাস করে বা ঈশ্বরে বিশ্বাস করে। তাহলে কথা হলো এখানে সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। দ্বিতীয়ত বলবো নীতিবাদী। ধর্মের নীতিবাদী কতগুলো বৈশিষ্ট্য আছে। পৃথিবীর প্রতিটি ধর্মই কোন কাজ ভালো, কোন কাজ মন্দ, কি করা উচিত, কি শোনা উচিত, কি বলা উচিত, কি করা উচিত নয়, কি বলা উচিত নয়, এই ধরনের বিস্তারিত নির্দেশনা দিয়ে থাকে। একই কাজ ধর্মীয় ভিন্নতার কারণে মন্দ বা ভালো হিসেবে নন্দিত হতে পারে সত্য, কিন্তু কোথাও নির্দেশনা থাকার বিষয়টি উপেক্ষিত হয়নি। নির্দেশনা সব ধর্মেই ছিল, এই করা উচিত, এই করা উচিত নয়, এই বলা উচিত, এই বলা উচিত নয়। একটি কথা মনে রাখতে হবে, ধর্মের উদ্দেশ্য, লক্ষ্য, বৈশিষ্ট্যই হলো কোনো পজিটিভ কাজ মানব জীবনে লালন করা, যেটা সমাজ জীবনের মানুষের উন্নতি এবং চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠার ক্ষেত্রে কাজ করে। তৃতীয়ত, ধর্মের নৈতিকতার ধারণা হলো ধর্মসমূহের একটি অভিন্ন বৈশিষ্ট্যের জায়গা হলো মানুষের চরিত্রবান হওয়ার প্রতি পৃথিবীর সব ধর্মই সবিশেষ গুরুত্ব করে থাকে। চরিত্রহীন মানুষকে পশুর সমতুল্য গণ্য করা হয়েছে। যেমন ইসলামে বলছে উলাইকা কাল আনাম, তথা কোরআন বলছে মানুষ পশুর ন্যায়, বালহুম আদল, বা তার চাইতেও নিকৃষ্ট। আমি এক্ষেত্রে শুধু কোরআনের রেফারেন্সটা আনলাম, যে নৈতিকতার ধারণা ইসলামী এইরকমই। চারিত্রিক শুদ্ধতাকে মানবিক উৎকর্ষ ও শ্রেষ্ঠত্বের একমাত্র মাধ্যম বলে গণ্য করা হয়েছে। বলা হয় ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। সুতরাং নৈতিকতার ধারণা প্রতিটি ধর্মেই সবিশেষ গুরুত্ব আরোপ করেছে। এখানে চরিত্রের ক্ষেত্রে দুটো দিক, একটি নৈতিক, একটি পাশবিক। সুতরাং ধর্মের বৈশিষ্ট্যের ক্ষেত্রে পাশবিক বৈশিষ্ট্যের কোনো স্থান কোনো ধর্মে দেয়া হয়নি, নৈতিকতার বিষয়গুলোকে স্থান দেওয়া হয়েছে। ধর্মের কিছু রীতিনীতি, বিধিনিষেধ বিদ্যমান আছে দেশ, কাল এবং পাত্রভেদে সকল ধর্মেই। পৃথিবীর সকল ধর্মই ধর্মীয় মূলনীতি, মূল্যবোধ, মানব জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, মানুষের কর্তব্য পরায়ণতা, মানবিকতা প্রভৃতি বিবেচনায় স্বাভাবিক মানবীয় জীবনযাপনের জন্য ভিন্ন রীতিনীতি ও বিধিবিধান প্রবর্তন করে থাকে। দেশ, কাল, পাত্রভেদে এসব বিধিবিধান বা রীতিনীতিতে পার্থক্য থাকলেও সব ক্ষেত্রে মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এগুলো প্রবর্তিত হয়েছে। তাহলে সবশেষ বাক্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এগুলো প্রবর্তিত হয়েছে। তাই এগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি, যাতে মানব জীবনের মানুষের কল্যাণগুলোই শুধু ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে প্রদর্শিত হতে পারে, বাস্তবায়ন হতে পারে। আমরা ধর্মের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিছু আচার অনুষ্ঠান পালন করে থাকি। পরম করুণাময়ের অসীম ক্ষমতাশীল সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য উপাসনা করার বিধান রয়েছে। এই বিধানের প্রেক্ষিতে তার আদেশ পালনের অংশ হিসেবে ধর্মভীরু লোকেরা উপাসনা নিবেদিত হয়। উপাসনার ধরন, পদ্ধতি, প্রকৃতি ও রীতিনীতি ব্যাপক পার্থক্য থাকলেও
উপাসনা করা যে প্রয়োজন তা যে একান্তই বিশ্বজাহানের সৃষ্টিকর্তার জন্য হওয়া উচিত সে ব্যাপারে কোনো ধর্মই ভিন্ন মত পোষণ করেনি, বরং পরম করুণাময়ের আদেশ অনুসারে উপাসনা না করলে সবাইকে মহা শান্তি ভোগ করতে হবে বলে ধর্মসমূহে সুদৃঢ় বিশ্বাস পোষণ করা হয়, যে কারণে মানুষেরা সাধারণভাবে নিয়মতান্ত্রিক উপাসক হয়ে থাকে এবং সমাজের যে গোত্রেরই সদস্য হোক না কেন তাকে ওই গোত্র ওই সমাজের মানুষেরা সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখে থাকে। তবে এই কথা স্বতঃসিদ্ধ বিষয় যে উপাসনা করার বিধানটি ভিন্নতর হলেও প্রকৃতপক্ষে প্রত্যেক ধর্মের অনুসারেই উপাসনা করে থাকে। উপাসনার জন্য সে ধাবিত হয়, তার ধর্মীয় বিশ্বাসের আলোকে সে তার যে ঐশ্বরিক শক্তিকে অর্জন করে মানব জীবনের প্রশান্তি লাভ করে, এটাই তার ধর্মবিশ্বাস। এবং যারা ধর্মীয় উপাসনায় লিপ্ত তারা এটাই প্রত্যাশা করে। ধর্মের একটি সামাজিক রূপ আছে। অধিকাংশ ধর্মেরই মঙ্গলময় সামাজিক প্রভাব রয়েছে, কল্যাণকর দিক রয়েছে। অভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষ নিজেদের মধ্যে আত্মিক দিক থেকে পরম বন্ধন অনুভব করে। ধর্মীয় বিধানের আলোকে তারা বৈবাহিক অবস্থা, সাংসারিক জীবনযাপন, বৈশ্বিক কর্ম সম্পাদন, সামাজিক দায়িত্ব পালন, অন্যের বিপদে পাশে দাঁড়ানো, সহানুভূতি প্রদর্শন ইত্যাদি কর্মসমূহ সম্পাদন করে থাকে। এবং সর্বোপরি এখানে একটা কথা হলো যে তার আত্ম-উপলব্ধিতে বিদ্যমান থাকে যে সে একজন ভালো মানুষ, সে অন্যের ক্ষতি করে না, সে ঈশ্বরের বিদ্যমান রীতিনীতি মোতাবেক যে পরিচালিত হয়, সে সমাজ, পরিবার সবার বিপদ আপদে একত্রিত হয়ে তাদের কল্যাণে তার সর্বশক্তি নিয়োগ করে। অতি প্রাকৃতবাদী ধর্মের একটি বৈশিষ্ট্য হলো ধর্মসমূহ সাধারণ অসংখ্য অলৌকিক অতি প্রাকৃত বিষয়ে বিশ্বাস পোষণ করে থাকে, যে বিষয়গুলো বাস্তবে কোনো পরীক্ষণ বা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করা সম্ভব নয়। এমন একটি ধর্মের কথাও বলা যাবে না যা অতি প্রাকৃত বা অলৌকিক বিষয়সমূহের বিশ্বাস পোষণ করে না। সুতরাং এখানে আমি যে সর্বশেষ সংজ্ঞাটি দিয়েছিলাম, অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস করাকেই ধর্ম বলে। তাই এখানে অতি প্রাকৃতবাদী এখানে প্রমাণ করার বিষয়টি বিবেচ্য নয়। তবে অতি প্রাকৃত শক্তি বা অলৌকিক শক্তি আছে এটা প্রমাণ করার দরকার নেই, তবে এটা আছে এই বিশ্বাসের উপরেই যে ধর্মীয় বিশ্বাস প্রতিস্থাপিত। ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হলো শাস্ত্রীয় পুরস্কারের ধারণা বিদ্যমান। পৃথিবীর সব ধর্মেই সাধারণত এই বিশ্বাস পোষণ করা হয় যে মানুষ পার্থিব জীবনে যে ভালো কাজ করে মৃত্যুর পরে তার সুফল ভোগ করবে, আবার পার্থিব জীবনে মন্দ কাজ করে তারা মৃত্যুর পর তার পরিণাম ভোগ করবে। কিভাবে ভোগ করবে বা মৃত্যুর পরে জীবন কেমন হবে তার প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে ধর্মগুলো ভিন্ন ভিন্ন মতবাদ পোষণ করে থাকলেও ভোগ করার ব্যাপারে কোনো ধর্মই ভিন্ন মত পোষণ করেনি। কোনো ধর্মই বলেনি পাপের বিনিময়ে কেউ মন্দ পরিণাম ভোগ করবে না বা ভালো কাজের পুরস্কার পাবে না। এই ক্ষেত্রে কোনো কোনো ধর্মে এইভাবে বলে থাকে ভালো কাজ করে থাকলে মৃত্যুর পর তার পুনর্জন্ম হবে এবং সে তার পুরস্কার ভোগ করবে। ইসলাম এই ক্ষেত্রে পরকাল বলতে একটি কাল আছে, সেখানে জান্নাত জাহান্নামের বিষয় সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং যারা জাহান্নামী হবে তাদের শাস্তি হবে কঠিন থেকে কঠিনতর, এবং যারা বেহেশতে যাবে তাদের শুধু সুখ আর সুখ,
পুরো কাল তারা শান্তি এবং সুখে জীবনযাপন করবে, এই বিশ্বাস লালন করা হয়। ইসলাম ধর্মের একটি সার্বজনীনতা আছে। দু একটি ব্যতিক্রম বাদে অধিকাংশই ধর্মই সার্বজনীন। বিশেষত ধর্মের সার্বজনীনতা সকল ক্ষেত্রেই বিদ্যমান। সবার জন্য ধর্মগ্রহণের সুযোগ থাকে এবং ধর্মীয় জ্ঞান ও আচরণে দক্ষতা উৎকর্ষতার ভিত্তিতে ধর্মীয় নেতৃত্ব লাভের অবকাশ থাকে। তাছাড়া সাধারণভাবে সবার কল্যাণ ও মঙ্গল নিশ্চিত করতে চায়। অশান্তি সৃষ্টি হয় বা মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ কোনো ধর্মই সমর্থন করে না। ধর্মের নামে কুসংস্কার বা অজ্ঞতাকে ধর্মীয় আচরণের সঙ্গে ধর্মকে মিলিয়ে ফেললে ধর্মের এই মহান সার্বজনীন বৈশিষ্ট্যটি যথাযথরূপে অনুবাদন করা সম্ভব নয়। ধর্মের পথ সুন্দর এবং সাবলীল, সেখানে কুসংস্কার, ধর্মান্ধতা ইত্যাদি বিষয়গুলোকে পেঁচানো বা জড়তা সৃষ্টি করা কোনোভাবেই উচিত নয়। ধর্মের ব্যাখ্যাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, সঠিকভাবে সমাজের সদস্যকে বোঝাতে হবে, যাতে করে তারা সুন্দর এবং সাবলীলভাবে সেগুলো বাস্তবায়ন করতে পারে। সুতরাং আজকের যে স্লোগানগুলো আছে সেগুলো মূলত ধর্মের উদ্দেশ্য, লক্ষ্য, বৈশিষ্ট্যগুলোকে থেকে মৌলিক জ্ঞান অর্জন ব্যতিরেকেই আমাদের এই বক্তব্যগুলো। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে ধর্মের ব্যাখ্যা কী, ধর্মের বৈশিষ্ট্য কী, ধর্মের উপলক্ষ কী, ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ কী। তাহলে আমরা এই বিষয়গুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা আরও সহজ থেকে সহজতর হবে। সুতরাং স্পষ্টভাবে বলা যায়, মহান প্রভু আমাদের সৃষ্টি করেছেন এবং সব ক্ষমতার অধিকারী তিনিই। তার প্রতি সক্রিয় বিশ্বাস এবং আত্মসমর্পণ এই ধর্ম। ধর্মের দুটি দিক রয়েছে, একটি হলো অন্তরের দিক আর একটি হলো বাহ্যিক দিক। অন্তরের দিক হচ্ছে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা। আমরা সেখানে বলতে থাকি আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ইত্যাদি ইত্যাদি। আর বাহ্যিক দিক হচ্ছে কাজে ও কর্মে বিশ্বাসের প্রতিফলন ঘটানো। তাই ধর্মের মধ্যে বিশ্বাস ও ক্রিয়া উভয় উপাদানই বিদ্যমান। ধর্ম একটি জীবন, দৃষ্টি এবং জীবন ব্যবস্থা, যা মানুষকে তার প্রকৃতির সাথে সামঞ্জস্য রক্ষা করে সর্বোত্তম প্রকৃতি উন্নতি বিধানের পথ নির্দেশ দেয়। ধর্মের মূল ভিত্তি হলো বিশ্বাস, আর বিশ্বাসকে ঘিরেই সব ধর্মের আবর্তন, বিবর্তন এবং বাস্তবায়ন। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।